ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ মাসুদ। এই মুহূর্তে আমি আছি চাচই কেয়ার রোডে। আমরা যাচ্ছি শেরবর বাজারে কুরবানির পশুর হাটে। আমি আছি, আমার দাদা ভাই আছে, আমরা একটা মোটরসাইকেলে যাচ্ছি, সামনে আরও দুইটা মোটরসাইকেলে দুই মামা, তিন মামা এবং আমার সেজো ভাই যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের একটু দেরি হয়ে গেল, আগামীকালকেই ঈদ, কিন্তু আমাদের কুরবানির গরু এখনও কেনা হয় নাই। কারণ আমরা চেয়েছিলাম যে সব কয় ভাই এক জায়গায় হব, তারপরে আমরা একসাথে মিলে সবাই মিলে কুরবানির পশুর হাটে যাব গরু কিনতে। কিন্তু আসলে সবাই তো চাকরি করে, চাকরির সুবাদে সবাই এক হইতে পারে নাই। এখনও আমার নোয়া ভাই, আমার ছোটো ভাই, ওনারা রাস্তায় আছেন। শেষ সময় বিদায় আমরা সবাই মিলে যাইতে পারতেছি না, দুই ভাইকে ছাড়াই যাচ্ছি। তো বাকি কথা ইনশাল্লাহ শেরবর কুরবানি পশুর হাটে গিয়েই হবে। লেটস গো। I'm super excited because আমি আজকে প্রথম আমার Insta360 X5 অ্যাকশন ক্যাম দিয়ে একটা ব্লগ বানাতে যাচ্ছি, গরুর হাটের ব্লগ। কোরবানি ঈদের একটা বিশেষত্ব বা সবথেকে আনন্দের বিষয় হচ্ছে এটা যে সবাই মিলে পরিবারের সবাই একসাথে গ্রুপ ধরে গরুর হাটে যাওয়া। হাটে গিয়ে মনে করেন যে বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়া, যেমন এই যে আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি ছিল, ঝড় ছিল, বৃষ্টি ছিল। তো গরুর হাটে অবশ্যই কাদা হয়ে গেছে। কাদার মধ্যে মনে করেন যে হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নামতে হবে, গরুর লাথি গুতা খাইতে হবে, ঠিক আছে। মানুষজন জিজ্ঞাসা করবে ভাই কত, ভাই কত। আসলে কুরবানিতে মজাটাই কিন্তু এরকমই। হ্যাঁ, এরপরে আবার আগামীকালকে নামাজ শেষে সবাই মিলে একসাথে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গরু কুরবানি দেওয়া। তো এই আছে বিষয়। আমরা শেরবারে খুব কাছাকাছি চলে আসছি। দর্শক, আমরা আমাদের গাড়িটা একটা সেফ জোনে রেখে পায়ে হেঁটে যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে। দেখেন, এই শেরবরের পশুর হাটটা বসে একদম মধুমতি নদীর কোল ঘেঁষেই। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন সবাই আসতেছে, বড় ভাইরা, মামারা। আমরা পায়ে হেঁটে যাচ্ছি একদম গ্রামে। সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টিটা কমার পর থেকেই লোকজন আস্তে আস্তে বাড়তেছে। ফাইনালি আমরা শেরবর বাজারে আসছি। ওই সাইডে দেখতে পাচ্ছি ওই যে নদী দেখা যাচ্ছে, একদম নদীর পাড়েই। একটু যাই, ওই যে এক ইনস্টাগ্রাম ধরাই দিচ্ছি, আমি ইনস্টাগ্রাম নিয়ে সমালোচনা আছে। আমরা আছি কাঁচা বাজারে। মামা কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, তাহলে আপনি আগে যান, আপনি আগে যান। আগে জিজ্ঞেস করছে কোন গ্রামের সবজি, তারপরে দাদার পছন্দ মতোই গরু কিনা হয়, উনিই ভালো চেনে মোটামুটি, আলহামদুলিল্লাহ। ওনার সাথেই আছি, দেখি আজকে কি গরু কিনা হয়। আপনি কি চা খাবেন? আরে চার দোকান না খুঁজে গরু দেখেন। ভালো লোকের পাল্লায় পড়ছি, এই লোক চা খোঁজে। চা খোঁজে লোক হবে আল্লাহ মাহবুব জানো। সরি শোনো, গরু বিশেষজ্ঞ গরুর কাছে চলে গেছে, যাই আগে পাশা একটা থাবর দিছে। এই কোন দিক যাবো, এই কোন দিক যাবো, এই কোন দিক যাবো। বৃষ্টিতে একেবারে বাজে অবস্থা করে দিচ্ছে।
This is true. রাগ করলা। ওটা দাদা এদিকে আনবে, দাদা দাদা এদিকে আনবে। কত বলতেছেন ভাই? এটা 2 লাখ টাকা। 2 এই গরুটার দাম আছে 2 লাখ টাকা। কোনটা? ওই জোড়ে কত বড় না? এটা গত বছর চালু হয়েছে, তো গত বছর যখন ছিল এটা এই জায়গাটা আরো অনেক নিচে ছিল, প্রচণ্ড কাদা ছিল, একদম হাঁটু পর্যন্ত কাদা ছিল, মানে খুব বাজে একটা অবস্থা ছিল গত বছর। এই বছর দেখা যাচ্ছে বালি টালি দিয়ে এই জায়গাটাকে উঁচু করা হয়েছে। এটা সবসময় ডোবা থাকতো আর কি। এই হাটে গরু বেশি নাই, এই শেষ সময় যেগুলো অবিকৃত রয়ে গেছে ওইগুলো নিয়ে আসছে। চলে আসছে আমার সেই নোয়া ভাই আরিফুজ্জামান উজ্জ্বল ভাই। এই যে তুমি একটু হাই দাও ভাই। আসার সাথে সাথেই শহীদ মোয়া ভাঙায় ফেলাইছে। ভাই এই দাও অবস্থা, এই দাও অবস্থা। দাদা কেমন হয়েছে কিনা? গরু কিনা কেমন হয়েছে? আল্লাহর রহমতে ভালো হয়েছে। কত নিল? 1.65। 1,65,000। আপনি কি খুশি হয়েছেন? খুশি ভাই, এখন আর তো ঈদের তো আর একদিন আছে বাকি। বেশি খুশি এখন তো। হ্যাঁ আমাদের গরুর মালিক। হ্যাঁ যে গরু ঠিক আছে, একটা করেছিল, মানে এইটাই ছিল আর কি। এটাই শেষ। দেখ 1,65,000। খুব খুশি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক আমাদের ফাইনালি গরু কেনা শেষ। 1,65,000 টাকায় গরু কেনা হয়ে গেল, কুরবানির গরু। আপনারা দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, আমিন। আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর গরুর মালিক গাড়িতে করে নিয়ে আসতেছে। সো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।